আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবার মাঝে। ভিডিওটা যদি একটু সবার কাছে ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর সবাইকে অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে সকালে আপনাদের ভাইয়া যে বাজারগুলো নিয়ে আসছে, কাঁচা সবজিগুলো অনেক সুন্দর ছিল। আর এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো এত তাজা ছিল, খুব ভালো লাগে। আর দেখতে মনে হয় যে কাঁচায় খেয়ে ফেলি, অনেক সুন্দর। আর ইলিশ মাছগুলো অনেক সুন্দর ছিল। তাই যে আমি দুপুরে রান্নাটা করে ফেলতেছি। আসলে যতই তাড়াতাড়ি করে রান্না করব ভাবছি, ততই তারা দেরি হয়ে যায়। ইদানিং সব কিছুতে দেরি হয়ে যায়, কিছুতেই তাড়াতাড়ি কাজগুলো করতে পারি না। তারপরে যে ডালটা আমি যে বসাই দিছি, বলক এসে গেছে। আমি ডালটা ভুনা করব টমেটো দিয়ে, ধনিয়া পাতা দিয়ে। আর মূলা শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি করব, আর মাংস ভেজে দেবো বাচ্চাদের, মুরগির মাংস। আর চিংড়ি মাছ দিয়ে মূলা শাক ভাজিটা বাচ্চারা আবার খাবে না, ওদের আবার অ্যালার্জির সমস্যা। আপনাদের ভাই আবার কালকে রাত্রে বলে দিচ্ছে যে চিংড়ি মাছ দিয়ে, মানে চিংড়ি মাছ আনবে, কালকে রাত্রে বলছিল। আর মূলা শাক দিয়ে রান্না করতে বলেছিল, মানে ভাজি করতে বলেছিল। তাই তার পছন্দ মতো আজকে করে ফেললাম, সে তো মহা খুশি। তারপরে যে ডালটা হয়ে গেছে, আমি নামাই নিব। আর যে ডালের কড়াইয়ের মধ্যে আমি একটু ভাত খেয়ে নিছি। আমার ভীষণ পছন্দ, কার কার পছন্দ প্লিজ সবাই জানাবেন। আমি তরকারির কড়াইয়ের মধ্যে, তারপরে যে ডালের কড়াইয়ের মধ্যে আমার ভাত খেতে অনেক মজা লাগে। তারপরে যে শাকটা আমি সিদ্ধ করে নিলাম, ওইটা ভিডিওতে দেখালাম না, আসলে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই একটু টেনে দিলাম। আগে মূলার শাকটা আমি পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে সিদ্ধ করে নিছি। এখন এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে একটু ভেজে, চিংড়ি মাছগুলো ভেজে তারপর আমি বাগার দিয়ে নেব। এখানে হলুদের গুঁড়োও দিয়ে দেবো একটু কালারের জন্য। আর হালকা একটু লবণ দিয়ে দিছি, মানে চিংড়ি মাছের মধ্যে যেন লবণটা ঢোকে আর ভালো লাগে, মানে তাই হালকা পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম। আসলে মিক্স হলে লবণটা চিংড়ি মাছটাও খেতে মজা লাগবে। তাই সুন্দর করে একটু ভেজে নিতেছি। আর মূলা শাক ভাজিটা কিন্তু আমার ভীষণ পছন্দ, মানে এত ভালো লাগে আমার কাছে, অনেক ভালো লাগে। আর মূলা শাক ভাজিটা এত মজা হয়েছিল, মনে হয় যে মূলা শাক ভাজি দিয়ে ভাত খেয়ে ফেলি 2 প্লেট, এরকম অনেক ভালো লাগছিল। আর আপনাদের ভাইয়া তো বলছে অনেক খেয়ে অনেক মজা পাইছে। আর সবসময় চেষ্টা করি তার পছন্দ মতো রান্নাগুলো করতে। আমার রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন। আর সবার জন্য ভালোবাসার দোয়া অবিরাম। ভালো থাকবেন সবাই।